আজকের এই ক্লাসে আমি তোমাদের জন্য টেট পেপার 2 এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইতিহাসের সমস্ত যুদ্ধ একটি ক্লাসে তুলে ধরার চেষ্টা করব, যেগুলি কিনা বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম যুদ্ধ হচ্ছে তোমাদের হিদাম পাসের যুদ্ধ। তো শুধু যুদ্ধগুলো তুলে ধরবো না, যুদ্ধগুলো কবে হয়েছিল, কত সালে হয়েছিল, তারপর প্রতিপক্ষ কারা ছিলেন, কে এই যুদ্ধে জয়ী হয়েছিলেন, সমস্ত কিছু তথ্য এই ক্লাসে তোমাদের জন্য থাকছে। ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করি ক্লাসটা দেখলে তোমাদের আর বিভিন্ন পরীক্ষার জন্য এই যুদ্ধ নিয়ে কোনো আর সমস্যা থাকবে না। তো বন্ধুরা, আজকের প্রথম যুদ্ধ হচ্ছে তোমাদের হিদাম পাথর যুদ্ধ। এই হিদাম পাথর যুদ্ধ কবে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, 326 খ্রিস্টপূর্বাব্দে এই হিদাম পাথর যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? আলেকজান্ডার এবং পুরুর মধ্যে। এই দুই রাজার মধ্যে, তোমাদের এই দুজনের মধ্যে হিদাম পাথর যুদ্ধ হয়েছিল, আর জয়ী হয়েছিলেন কিন্তু আলেকজান্ডার। ঠিক আছে, তো পরবর্তী যুদ্ধ এবার আলোচনা করবো আমরা কলিঙ্গ যুদ্ধ নিয়ে। ঠিক আছে, কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে, আর প্রতিপক্ষ ছিলেন এই যুদ্ধের সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজা। ঠিক আছে, আর এই যুদ্ধে জয়ী হয়েছিলেন কিন্তু অশোক। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু। ঠিক আছে, এই যুদ্ধগুলো কিন্তু তোমাদের টেট পেপার 2 না, সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর এই যুদ্ধগুলো তোমাদের সংগ্রহ করে একসাথে কালেক্ট করে লিখতে অনেক সময় লেগে যাবে। তো আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর এগুলা সংগ্রহ করতে কোনো সমস্যা হবে না। পরবর্তী যুদ্ধ বন্ধুরা, এবার আমরা আলোচনা করব তরানের যুদ্ধ নিয়ে। তো তোমরা জানো যে তরানের কিন্তু কয়েকটা যুদ্ধ হয়েছিল। তো এর মধ্যে প্রথম যুদ্ধ হচ্ছে তরানের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। আর এই যুদ্ধের প্রতিপক্ষ কারা ছিলেন? পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি কিন্তু এই যুদ্ধের প্রতিপক্ষ ছিলেন। আর এই তরানের প্রথম যুদ্ধে জয়ী হয়েছিলেন কে? পৃথ্বীরাজ চৌহান। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরবর্তী যুদ্ধ বন্ধুরা, এইবার আমরা আলোচনা করব তরানের দ্বিতীয় যুদ্ধ নিয়ে। ঠিক আছে, তরানের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে। প্রতিপক্ষ কারা ছিলেন? পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি। আর এই যুদ্ধে কিন্তু তরানের দ্বিতীয় যুদ্ধে জয়ী হয়েছিলেন কে? মোহাম্মদ ঘুরি কিন্তু তরানের দ্বিতীয় যুদ্ধে জয়ী হয়েছিলেন। এটা একটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এইগুলা কিন্তু তোমাদের সংগ্রহ করতে অনেক সময় লেগে যাবে। তো যার জন্য এগুলো আমি দেওয়ার চেষ্টা করছি তোমাদের পরীক্ষার জন্য, টেট পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী যুদ্ধ বন্ধুরা, এবার আমরা আলোচনা করব পানিপথের প্রথম যুদ্ধে। পানিপথের প্রথম যুদ্ধ, তো পানিপথেরও কিন্তু কয়েকটা যুদ্ধ হয়েছিল। তো আমি তুলে ধরবো তোমাদের সামনে সমস্ত যুদ্ধগুলা। তো প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, পানিপথের প্রথম যুদ্ধ। প্রতিপক্ষ ছিলেন বাবর এবং ইব্রাহিম লোদি। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। আর এই যুদ্ধে, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধে বাবর কিন্তু জয়ী হয়েছিলেন। আর একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, পরের যুদ্ধ, এইবার আমরা আলোচনা করব খানুয়ার যুদ্ধ নিয়ে। খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে, আর প্রতিপক্ষ ছিলেন বাবর এবং রাণা প্রতাপ, রাণা সংগ্রাম সিংহ। ঠিক আছে, আর এই খানুয়ার যুদ্ধে জয়ী হয়েছিলেন কিন্তু বন্ধুরা সম্রাট বাবর। তো এখানে তোমরা কয়টা প্রশ্ন পাচ্ছ? যুদ্ধের নাম খানুয়ার যুদ্ধ, সন 1527 একটা প্রশ্ন পাচ্ছ, প্রতিপক্ষ বাবর রাণা সংগ্রাম সিংহ, তিনটা প্রশ্ন মোট এই ক্লাসের মধ্যে তোমরা পাচ্ছ একটা স্লাইডের মধ্যে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আর এইগুলো কিন্তু সবারই একটা সমস্যা, সন কীভাবে মনে রাখবো, ইতিহাসে সন তারিখ মনে রাখা খুবই একটা কষ্টসাধ্য। তো এইগুলো তোমরা আলাদাভাবে লিখে রাখলেই তবে কিন্তু তোমরা এগুলো মনে রাখতে পারবে। এছাড়া কিন্তু এগুলো মনে রাখার আলাদা কোনো প্রসেস নেই। আর রিভিশন দেওয়া, প্রত্যেক দিন চেষ্টা করবে একটা টাইমে এই সনগুলো একটু দেখার। প্রত্যেক দিন না পারলেও একদিন বাদে বাদে এগুলো দেখতে হবে। মোটামুটি যদি 10 থেকে 15 দিন বা 20 দিন রেগুলার দেখো এভাবে, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। তারপর তুমি এমনিতেই দেখলেই মনে হবে যে হয় এটা আমি পড়েছি বা পারি। তো একটা সিস্টেম ওয়াইজ পড়তে হবে, সিস্টেম ওয়াইজ। পরের স্লাইড বন্ধুরা, এইবার আমরা আলোচনা করব ঘরগোড়ার যুদ্ধ। তো এই যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। তো প্রতিপক্ষ ছিল বাবর এবং আফগান, অর্থাৎ বাবর এবং আফগানদের মধ্যে এই তোমাদের এই ঘরগোড়া যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে জয়ী হয়েছিলেন কারা? জয়ী হয়েছিলেন বাবর। বাবর কিন্তু এই ঘরগড়া যুদ্ধে জয়ী হয়েছিলেন। আর এই যুদ্ধটা হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সবটি এই ওয়ার্ডগুলাই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। এবার তুলে ধরবো তোমাদের সামনে ষড়শগড়ের যুদ্ধ।
সরসগড়ের যুদ্ধ হয়েছিল 1534 খ্রিস্টাব্দে। আর প্রতিপক্ষ ছিলেন শেরশাহ এবং সম্মিলিত বাহিনী। তাদের মধ্যে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের জয়ী হয়েছিলেন কে? শেরশাহ। ইম্পর্টেন্ট কিন্তু। পরবর্তী যুদ্ধ বন্ধুরা, এবার তুলে ধরবো তোমাদের মধ্যে চৌসার যুদ্ধ, যেটা 1539 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। আর এই যুদ্ধের প্রতিপক্ষ ছিলেন হুমায়ুন এবং শেরশাহ। আর এই চৌসার যুদ্ধে জয়ী হয়েছিলেন হুমায়ুন। আর একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। পরবর্তী যুদ্ধ, এবার আমি তুলে ধরবো তোমাদের সামনে কনৌজের যুদ্ধ। কনৌজের যুদ্ধ হয়েছিল বন্ধুরা 1540 খ্রিস্টাব্দে। আর এই যুদ্ধের প্রতিপক্ষ ছিলেন সম্রাট হুমায়ুন এবং শেরশাহ। জয়ী হয়েছিলেন কনৌজের যুদ্ধে শেরশাহ। আর একটা ইম্পর্টেন্ট ওয়ার। এইবার আলোচনা করবো আমরা পানিপথের দ্বিতীয় যুদ্ধ নিয়ে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে হয়েছিল। আর একটা কমন ওয়ার কিন্তু। আর এই যুদ্ধের প্রতিপক্ষ ছিলেন আকবর এবং হিমু। আর পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়ী হয়েছিলেন কে? সম্রাট আকবর এই পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়ী হয়েছিলেন। আমরা কিন্তু অনেকগুলি যুদ্ধ কিন্তু জানলাম। এবার আমরা পরবর্তী যুদ্ধের দিকে চোখ রাখবো। এইবার আমরা চোখ রাখবো বন্ধুরা হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল কিন্তু 1576 খ্রিস্টাব্দে। আর প্রতিপক্ষ ছিলেন রাণা প্রতাপ এবং আকবর। হলদিঘাটের যুদ্ধ তোমাদের 1576 খ্রিস্টাব্দে হয়েছিল। আর এই যুদ্ধের প্রতিপক্ষ ছিলেন রাণা প্রতাপ এবং আকবর। আর জয়ী হয়েছিলেন কিন্তু এই যুদ্ধে সম্রাট আকবর। আর একটা ইম্পর্ট্যান্ট যুদ্ধ। এইবার আলোচনা করব আমরা সেন্ট থামের যুদ্ধ। সেন্ট থামের যুদ্ধ হয়েছিল 1746 খ্রিস্টাব্দে। এটা একটা আনকমন যুদ্ধ কিন্তু পরীক্ষা কিন্তু আসতে পারে। আর এই সেন্ট থামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ফরাসি বাহিনী এবং আনোয়ার উদ্দিনের মধ্যে এই সেন্ট থামের যুদ্ধ হয়েছিল। ফরাসি বাহিনী এই সেন্ট থামের যুদ্ধে জয়ী হয়েছিলেন। ভেরি ভেরি কমন। আশা করি এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষার জন্য এগুলো কতটা ইম্পর্টেন্ট। আর আমি আমার ক্লাসের মধ্যে যতটুকু পারি তোমাদের সাধ্যমতো আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করছি। আশা করি এগুলো তোমাদের খুবই উপকারে লাগবে। পরবর্তী যুদ্ধ বন্ধুরা পলাশী যুদ্ধ। এইবার আমি পলাশী যুদ্ধ তোমাদের আলোচনা করব। পলাশী যুদ্ধ তোমরা সবাই জানো 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ হয়েছিল। ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ। প্রতিপক্ষ ছিলেন সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে এই পলাশী যুদ্ধ হয়েছিল। ঠিক আছে। আর এই যুদ্ধে জয়ী হয়েছিল কিন্তু ইংরেজরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। পরবর্তী যুদ্ধ, এইবার আলোচনা করব আমি বন্দিবাসের যুদ্ধ নিয়ে। এই বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। 1760 খ্রিস্টাব্দে হয়েছিল। প্রতিপক্ষ ছিলেন ইংরেজ সেনাপতি আয়ারকুট এবং ফরাসি সেনাপতির মধ্যে। আর জয়ী হয়েছিলেন কিন্তু সেনাপতি ফরাসি সেনাপতি লালি আয়ারকুট আর কি। ফরাসি সেনাপতি এই বন্দিবাসে যুদ্ধ হয়েছিল ইংরেজ সেনাপতি আয়ারকুট এবং ফরাসি সেনাপতি কাউন্ট লালির মধ্যে। আর জয়ী হয়েছিলেন কিন্তু এই যুদ্ধের মধ্যে। তো বন্ধুরা বন্দিবাসের যুদ্ধ, এই বন্দিবাসের যুদ্ধ 1760 সালে হয়েছিল। আর হয়েছিল কাদের মধ্যে? ইংরেজ সেনাপতি আয়ারকুট এবং ফরাসি সেনাপতি কাউন্ট লালির মধ্যে। তবে এই যুদ্ধে কিন্তু তোমাদের ইংরেজরা জয়ী হয়েছিলেন, অর্থাৎ আয়ারকুট। ইংরেজ সেনাপতি আয়ারকুট এই বন্দিবাসের যুদ্ধে কিন্তু জয়ী হয়েছিলেন। খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমরা আলোচনা করব তোমাদের পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে এই পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। প্রতিপক্ষ ছিলেন আহমদ শাহ আবদালি আর মারাঠা, অর্থাৎ আবদালি এবং মারাঠার মধ্যে এই তৃতীয় যুদ্ধ হয়েছিল। পানিপথের যুদ্ধে জয়ী হয়েছিলেন আহমদ শাহ আবদালি, আফগান নেতা ছিলেন তিনি। যা পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। আর একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু। পরবর্তী যুদ্ধ, এবার আমরা আলোচনা করব তোমাদের বক্সারের যুদ্ধ নিয়ে। এটা সবাই কম বেশি জানো পারো। 1764 খ্রিস্টাব্দে হয়েছিল বক্সারের যুদ্ধ। আর এই যুদ্ধ হয়েছিল তোমাদের মুসলিম যৌথ বাহিনী এবং ইংরেজদের মধ্যে। আর বক্সারের যুদ্ধে জয়ী হয়েছিলেন তোমাদের ইংরেজরা। ঠিক আছে। খুবই কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে। এইবার আমরা পরবর্তী যুদ্ধের দিকে চোখ রাখব। তো মহীশূরের প্রথম যুদ্ধ। মহীশূরের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1767 খ্রিস্টাব্দে মহীশূরের প্রথম যুদ্ধ হয়। কাদের মধ্যে? ইংরেজ ও হায়দার আলীর মধ্যে
এই মহীশূরের প্রথম যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে জয়ী হয়েছিলেন তোমাদের হায়দার আলী। হায়দার আলী তোমাদের মহীশূরের প্রথম যুদ্ধে জয়ী হয়েছিলেন। খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা ওয়ার, তোমরা ধরে নিতে পারো। এবার আমি পরবর্তী যুদ্ধ আলোচনা করব তোমাদের মহীশূরের দ্বিতীয় যুদ্ধ। মহীশূরের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কবে বন্ধুরা? 1780 খ্রিস্টাব্দে মহীশূরের দ্বিতীয় যুদ্ধ হয়। এই যুদ্ধেও কিন্তু প্রতিপক্ষ ছিল ইংরেজ ও হায়দার আলী। আর মহীশূরের দ্বিতীয় যুদ্ধে জয়ী হয়েছিলেন কে? ইংরেজরা। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী যুদ্ধ বন্ধুরা, এইবার আমরা জানবো মহীশূরের তৃতীয় যুদ্ধ নিয়ে। মহীশূরের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল ইংরেজ এবং টিপু সুলতানের মধ্যে। আর মহীশূরের তৃতীয় যুদ্ধে জয়ী হয়েছিলেন কে? ইংরেজরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্লাইড। পরবর্তী যুদ্ধ, এইবার আমরা আলোচনা করব তোমাদের মহীশূরের চতুর্থ যুদ্ধ নিয়ে। আর মহীশূরের চতুর্থ যুদ্ধে জয়ী হয়েছিলেন কে বন্ধুরা? এই যুদ্ধে জয়ী হয়েছিলেন তোমাদের ইংরেজরা জয়ী হয়েছিলেন। মহীশূরের চতুর্থ যুদ্ধ হয়েছিল কবে? 1799 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে? ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, তো মহীশূরের আমরা কটা যুদ্ধ জানলাম? মহীশূরের জানলাম প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ, চতুর্থ যুদ্ধ। ঠিক আছে, এইবার আমরা ওয়াটারলু যুদ্ধ সম্পর্কে জানব। ওয়াটারলু যুদ্ধ ইতিহাসে 1815 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। ইংরেজ এবং নেপোলিয়নদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। আর একটা কমন প্রশ্ন, আর এই ওয়াটারলু যুদ্ধে ইংরেজরা কিন্তু জয়ী হয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এগুলা খুবই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটি যুদ্ধ তোমরা ভালো করে পড়বে, এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে। আর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। আর এগুলো কিন্তু একসাথে সংগ্রহ করাও একটু কষ্টসাধ্য ব্যাপার। তো আশা করি এই ক্লাসটা দেখলে তোমাদের এই যুদ্ধ নিয়ে যে ডাউট বা সমস্যাগুলো সলভ করা হয়ে যাবে। আর আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। চ্যানেলের নামে ক্লিক করো, ক্লিক করে গিয়ে তোমরা ভিডিওতে যাও। তোমাদের টেট পরীক্ষার জন্য, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য সমস্ত রকম ক্লাস কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। এবার আমরা আলোচনা করবো বন্ধুরা প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ নিয়ে। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কবে হয়েছিল? 1845 খ্রিস্টাব্দে হয়েছিল ইংরেজ এবং শিখদের মধ্যে। আর এই যুদ্ধে ইংরেজরা জয়ী হয়েছিলেন কিন্তু। এবার আমরা জানবো দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল 1848 খ্রিস্টাব্দে ইংরেজ এবং শিখদের মধ্যে। ইংরেজরা জয়ী হয়েছিলেন। এবার জানবো আমরা গোগরা যুদ্ধ, যা 1529 খ্রিস্টাব্দে সংঘটিত হয় বাবর এবং সুলতান মাহমুদ রুজির আফগানদের সঙ্গে। ঠিক আছে, বাবর এই যুদ্ধে জয়ী হন। গোগরার যুদ্ধ, যা কিন্তু বিভিন্ন বইয়ের মধ্যে একটু কমই দেখা যায়, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার কিন্তু। পরের যুদ্ধ বিলগ্রামের যুদ্ধ, এটা 1540 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। আর একটা ইম্পর্টেন্ট যুদ্ধ, খুবই ইম্পর্টেন্ট। আর এই যুদ্ধ হয় শেরশাহ হুমায়ুনের মধ্যে। শেরশাহ এই বিলগ্রামের যুদ্ধে জয়ী হয়েছিলেন কিন্তু। মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার একটা। পরের যুদ্ধ তালিকোটার যুদ্ধ। এই তালিকোটার যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে হয়। তো প্রতিপক্ষ ছিলেন বিজাপুরের গোলকোন্ডা আহমেদনগরের হোসেন নিজাম এবং শতাশি রায়ের মধ্যে। অর্থাৎ বিজাপুরের যে গোলকোন্ডার মানে রাজা ছিলেন হোসেন নিজামের মধ্যে আর শতাশি রায়ের মধ্যে এই যুদ্ধটা সংঘটিত হয়, তালিকোটার যুদ্ধ, যা 1565 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। হোসেন নিজাম এই তালিকোটার যুদ্ধে কিন্তু জয়ী হন। আর একটা ইম্পর্টেন্ট যুদ্ধ, সবগুলো যুদ্ধই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা যুদ্ধ ইম্পর্টেন্ট। আর প্রশ্ন কিন্তু এগুলোতে কিন্তু আসে, প্রত্যেকবার কিন্তু আসে। আর আসার সম্ভাবনা থেকেই যায়, কারণ ইতিহাসের মধ্যে ইতিহাস থাকবে পরীক্ষার মধ্যে, সহন থাকবে না, এটা কিন্তু হয় না। ঠিক আছে, তো ইতিহাস পড়লে সহন পড়তেই হবে আর সহন আসবেই, ইম্পর্টেন্ট। পরবর্তী যুদ্ধ শামুগরের যুদ্ধ, যা 1658 খ্রিস্টাব্দে হয়। ঔরঙ্গজেব এবং দারা শিকুর মধ্যে এই শামুগরের যুদ্ধ হয়। ঔরঙ্গজেব এই যুদ্ধে জয়ী হয়েছিলেন। কোন যুদ্ধে? শামুগরের যুদ্ধে। ঠিক আছে, যা 1658 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। পরবর্তী যুদ্ধ বন্ধুরা, তো আশা করি এই ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছ। সপ্তবর্ষীব্যাপী যুদ্ধ, তো এটাকে আমরা অন্য একটা নাম তৃতীয় কর্ণাটকের যুদ্ধ বলে জানতে পারি। কবে হয়েছিল? 1765 খ্রিস্টাব্দে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে। আর ফরাসিরা কিন্তু এই সপ্তবর্ষীব্যাপী যুদ্ধে জয়ী হয়েছিলেন। ঠিক আছে, সপ্তবর্ষীব্যাপী যুদ্ধ, যা 7 বছরব্যাপী মানে সংঘটিত হয়, এটাকে আমরা তৃতীয় কর্ণাটকের যুদ্ধ বলে জানতে পারি।
ঠিক আছে, 1765 খ্রিস্টাব্দে হয়। ফরাসি এবং ইংরেজের মধ্যে ফরাসিরা এই যুদ্ধে জয়ী হয়। এবার আমরা জানবো বন্ধুরা বন্দিবাসা যুদ্ধ নিয়ে, যা ইতিহাসের মধ্যে 1760 সালে সংঘটিত হয়। একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আসতে পারে কিন্তু। আর এই বন্দিবাসা যুদ্ধ তোমাদের ইংরেজ সেনাপতি আয়ারকুট এবং ফরাসি সেনাপতি কাউন্ট লান্ডির মধ্যে সংঘটিত হয়। এটা কিন্তু আয়ারকুট জয়ী হয়। ঠিক আছে, আয়ারকুট কিন্তু এই বন্দিবাসা যুদ্ধে জয়ী হয়। আর এই যুদ্ধটা কবে হয়েছিল? 1760 খ্রিস্টাব্দে। পরবর্তী যুদ্ধ প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, যা 1775 খ্রিস্টাব্দে সংঘটিত হয় ব্রিটিশ এবং মারাঠার মধ্যে। ইঙ্গো মানে ইংল্যান্ড বা ব্রিটিশ, মারাঠা তো মারাঠাই, মারাঠারা এই যুদ্ধে জয়ী হয়। প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। ঠিক আছে, দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, এটা 1803 খ্রিস্টাব্দে হয়। ব্রিটিশ এবং মারাঠাদের মধ্যে ব্রিটিশরা এই যুদ্ধে জয়ী হয়। প্রথম ইঙ্গে মারাঠা যুদ্ধের মধ্যে মারাঠা জয়ী হয়, দ্বিতীয় ইঙ্গের মধ্যে ব্রিটিশরা জয়ী হয়। তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু ব্রিটিশরা জয়ী হয়। ঠিক আছে, 1817 খ্রিস্টাব্দে হয় তৃতীয় মারাঠা যুদ্ধ। ব্রিটিশ এবং মারাঠার মধ্যে হয়, ব্রিটিশরা এই যুদ্ধে জয়ী হয়। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ট্যাট পেপার টু ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেগুলি কিনা তোমাদের ট্যাট পরীক্ষার জন্য বা সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি এইগুলো থেকে প্রশ্ন কিন্তু থাকবে। তোমরা এই যুদ্ধগুলো খাতায় লিখে নাও, ভালো করে পড়ো, আর একসাথে লিখে নাও, একটা পেজে বা দুটা পেজে মিলিয়ে লিখে নাও। আশা করি তোমাদের এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর ইতিহাস নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেই অনুযায়ী তোমাদের সাজেস্টেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। শুধু ইতিহাস নয়, বিভিন্ন সাবজেক্ট নিয়ে কমেন্ট করার চেষ্টা করো।